নমস্কার, জয় শ্রীমা। আজকে যেটা আলোচনার বিষয় তার আগে প্রত্যেককে বলবো, যারা সরস্বতী কবচ নিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু সরস্বতীর যন্ত্রটা আমি ফ্রিতে দিচ্ছি। যারা সরস্বতী কবচ নেবে তাদের জন্য কিন্তু এই কয়েকদিন সরস্বতী যন্ত্রম যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর আজকে যেটা বলবো, যে টিপসটা আমি তোমাদেরকে বলবো, সে দেবী মা সরস্বতীর কিছু তথ্য। পুরাণ অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে জন্ম হয়েছিল বিদ্যা, জ্ঞান, ভাষা, শিল্পকলা, সঙ্গীত, এই সমস্ত দেবী, যে সেই মা সরস্বতী, দেবী মা সরস্বতীর কিন্তু জন্ম হয়েছিল। বিদ্যার দেবী আরাধনা হয় বলে এই দিনটিকে শ্রীপঞ্চমীও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে বা বলা হয়। পাশাপাশি এই দিন থেকে বসন্ত ঋতুর আবির্ভাব হয় বলে এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও কিন্তু পরিচিত। শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনেও এই সময় বসন্তের জোয়ার আসে। সরস্বতী পুজোর দিন হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোমরা অবশ্যই হলুদ রঙের জিনিস ব্যবহার করবে। তার আগে অনেক টিপসে অনেক কিছু বলে এসেছি, সেগুলো শুনবে, শুনে পালন করবে। সামনে মা সরস্বতী পুজো, যতটা পারবে মায়ের থেকে পজিটিভ জিনিসগুলোকে সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবে। আজকে আর সময় নেই, তোমরা প্রত্যেকে সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।